বিয়ের ওয়ালিমা অনুষ্ঠানে শরিক হওয়ার জন্য চলে আসলাম পানসি রেস্টুরেন্ট 10 নম্বর, যেটা অবস্থিত সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে। তো গাইস, ওইখানে গিয়ে আমরা কি কি খাইলাম এবং এই বিয়ের মধ্যে আমাদেরকে কি কি খাবার দিল আর এই বিয়ের মধ্যে কি পরিমাণের মানুষ হয়েছে সবকিছু দেখুন আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। তো গাইস, আমি আজকে চলে আসলাম একটা বিয়ে খাইতে, আর সেটা পানসি রেস্টুরেন্ট সিলেট কোম্পানিগঞ্জ। তো গাইস দেখুন আমার সামনে সেই পানসি রেস্টুরেন্ট। এখন গাইস আমরা ভিতরে ঢুকবো, কারণ ওইখানে গিয়ে আমরা খাবার দাবার খাবো। আর গাইস দেখুন ভিতরে ঢুকার পর কি পরিমাণের মানুষ হয়েছে এখানে খাইতে হলে আগে সিরিয়াল ধরতে হবে। তাই গাইস আমি ভিতরে ঢুকার পর চারিদিক দিয়ে চেয়ে চেয়ে দেখতেছি যে কোন টেবিলটা খালি আছে এবং কোন দিক দিয়ে মানুষ কম আছে, আর না হলে কিন্তু আমি বসতে পারবো না, কারণ এইখানে এত পরিমাণের মানুষ হয়েছে যে সিরিয়াল ছাড়া খাওয়ার কোনো উপায় নেই এইখানে। গাইস আমার জানা মতে কোম্পানিগঞ্জের ভিতরে আর মনে হয় কোনো মানুষ নেই, সব মানুষকে মনে হয় লালমিয়া চেয়ারম্যান দাওয়াত দিয়ে ফেলছে। মানে এত পরিমাণে মানুষ যে এখানে খেতে হলে 2-3টা সিরিয়াল একসাথে লওয়া লাগে, না হলে কিন্তু খাওয়ার কোনো সিস্টেমই নাই। মানে এত পরিমাণে মানুষ দেখুন এখানে সবাই দাঁড়িয়ে রয়েছে, কারণ একজনের পিছনে কিন্তু আরেকজন দাঁড়িয়ে রয়েছে। এত পরিমাণে মানুষ, মানে সিরিয়াল, মানে এক পার্টি খাওয়ার পর আরেক পার্টি খায়, মানে সিরিয়ালের কোনো শেষ নাই। এত পরিমাণে মানুষ হয়েছে যে এখানে সিরিয়াল ছাড়া খাওয়ার কোনো সিস্টেম নাই। আমি এখানে সিরিয়ালের মধ্যে আছি, আর কিছুক্ষণের মধ্যে আমি বসার জন্য চেষ্টা করবো, কারণ এখানে সিরিয়াল না ধরে খাওয়ার কোনো সিস্টেমই নেই। তো গাইস অবশেষে আমি একটা চেয়ার খালি পাইলাম, আর চেয়ার খালি পাওয়ার সাথে সাথে আমি এখানে বসে পড়লাম। আর না হলে জিন্দিগিতেও খাওয়া সম্ভব নয়, কারণ এখানে এত পরিমাণে মানুষ হয়েছে যে এখানে চেয়ার খালি নেই। দেখুন আশেপাশে চেয়ারের পাশে মানুষ দাঁড়িয়ে আছে সিরিয়ালের মধ্যে। তো গাইস যেহেতু আমি সিরিয়ালের মধ্যে বসে পড়লাম, এখন আর দেরি করলে হবে না, তাড়াতাড়ি খেয়ে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো গাইস প্রথমে আমাদেরকে সার্ভিসম্যান বাদ দিল, বাদ দেওয়ার পরে আমরা এখানে ভাত খাওয়া শুরু করলাম। এরপরে গাইস আমাদেরকে ডাল দিল, কারণ উল্টাপাল্টা খাওয়া প্রথমে দেওয়ার কথা আছেন রোস্ট, কিন্তু এখানে এত পরিমাণ ভিড় হয়েছে যার কারণে আমাদেরকে আগে দিয়েছে ডাল। এরপরে দেখুন গাইস সার্ভিসম্যান নিয়ে আসলো রোস্ট, এখন আমাকে দিবে লেগ পিস, কারণ লেগ পিস ছাড়া আমি খাইতে পারি না। আর গাইস এই লেগ পিসটা খাওয়ার পর আমার কাছে অনেক ভালো লাগছে, এর কারণ হলো এই রোস্টগুলো আমার কাছে অনেক মজা লাগছে। এরপরে গাইস আমাদেরকে দিল গরুর গোস্ত, যেটা আমার খুব প্রিয় একটা জিনিস। তো গাইস গরুর গোস্ত দিয়ে আমি খাইতেছি এখন। দেখুন গাইস আমার পিছনে কি পরিমাণের মানুষ, সবাই এইখানে সিরিয়ালের মধ্যে আছে, কারণ সিরিয়াল ছাড়া এখানে খাওয়ার কোনো সিস্টেমই নাই। তো গাইস এখন আমাদের খাবার দাবার একবারে শেষ পর্যায়ে, এখন সার্ভিসম্যান এসে আমাদেরকে দই দিবে, আর দই দিয়ে খাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব। তো গাইস দেখুন এক সার্ভিসম্যান এসে আমাকে দই দিল, আর এই দই খাওয়ার পর আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার দাবার একবার শেষ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ গাইস আমাদের খাবার দাবার শেষ। যেহেতু খাবার দাবার শেষ, এখন হাত ধুতে হবে, তাই আমরা হাত ধোয়ার জায়গার মধ্যে গেলাম। ওইখানে যাওয়ার পর দেখি গাইস পায়ের নিচে এত পরিমাণে পানি যে এইখানে ঠিকঠাক মতো হাঁটা যাইতেছে না, তাই এখানে থাকা কিছু মানুষ এই পানিগুলাকে পরিষ্কার করতেছে। তো গাইস যেহেতু আমাদের হাত ধোয়া শেষ, এখন আমরা যাব টিস্যু দিয়ে হাত মোছার জন্য এবং এখানে গিয়ে পান খাবো। আর গাইস পানটা হাতে নেওয়ার পর বুঝতে পারলাম এই পানের মধ্যে ময়লা, তাই টিস্যু দিয়ে ভালো করে ডলে এই পানটাকে পরিষ্কার করলাম। তো গাইস আমরা এখানে আসলাম, বিয়ে খাইলাম, পান খাইলাম, হাত মুছলাম, এখন আমরা এখান থেকে বের হয়ে পড়বো। তো গাইস এখানে অনেক পরিমাণে মানুষ হয়েছে, যা আমার ভিডিও দেখে আপনারা বুঝতে পারতেছেন। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।